আজ একটু গুরু শিষ্যের অমোঘ সম্পর্কের কথা বলবো, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামীজির মধ্যেকার সম্পর্কের কথা বলবো। ঠাকুর প্রায়ই স্বামীজির বাড়ির সামনে যেতেন, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতেন না, বাইরে থেকেই নরেন নরেন বলে ডাকতেন। এটা জানাচ্ছেন স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত, আর তিনিই বেশি বেরোতেন। তাকে দেখে ঠাকুর বলতেন, লরেনকে ডেকে দাও তো। আর মহেন্দ্রনাথ দত্ত তখন তাড়াতাড়ি করে তার দাদাকে ডেকে দিতেন, এবার বাইরে দাঁড়িয়ে কথা বলে চলে যেতেন। আবার স্বামীজি তো দাঁড় টানায় ভীষণ পারদর্শী ছিলেন, তো তিনি ঝড় ঝাপটা উপেক্ষা করে নৌকা চালিয়ে চলে যেতেন দক্ষিণেশ্বরে। তো স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত ছেলের এই ডানপিঠের স্বভাব একদম পছন্দ করতেন না, একটু রাগারাগি করতেন যে যাতায়াতের একটা গাড়ি করে গেলেই তো হয়, কি দরকার এরমভাবে যাওয়ার। কিন্তু স্বামীজি তো কারোর কথা শুনবেন না, তিনি তো শান্ত স্বভাবের একদমই ছিলেন না। তো স্বামীজির যখন ঠাকুরের কাছে যেতেন, তখন প্রথম যখন তাকে তারা দেখতেন, মানে যারা ঠাকুরের কাছে বসে থাকতেন, ভক্তই হোক শিষ্যই হোক, তো ঠাকুরের অনুরাগীই হোক, তারা দেখে বলতেন, বাবা কি দাম্ভিক, কলেজে পড়ে, বড় বাড়ির ছেলে, খুব দাম্ভিক। তো ঠাকুর একদিন স্বামীজিকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, তুই যে আমার কাছে আসিস, তুই তো কিছু জানতে চাস না, তাহলে কেন আসিস তুই আমার কাছে? তো স্বামীজি বলছেন, স্বামীজি তো রেগে গেলে ঠাকুরকে বুড়ো বলে সম্বোধন করতেন। দূর বুড়ো, তোমার কাছে আবার জানবো কি? তোমার কাছে কি আছে, তুমি নিজে কি জানো যে তোমার কাছে জানতে আসবো? তখন ঠাকুর বলতেন, তাহলে তুই যে এত ঝড় ঝাপটে মাথায় করে আমার কাছে আসিস, কেন আসিস? তখন স্বামীজি বলতেন, কে বলেছে আমি তোমার কাছে কিছু জানবার জন্য আসি? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে আসি। আর তখন ঠাকুর কখনো কখনো সমাধিস্থ অবস্থায় থাকতেন, কখনো কখনো আধ সমাধিস্থ অবস্থায় থাকতেন। স্বামীজিকে বুকে জড়িয়ে ধরতেন, আর ওখানে যারা থাকতেন সবাইকে বলতেন, দেখ দেখ দেখ, লরেন আমার কাছে কেন আসে দেখ, ও আমাকে ভালোবাসে তাই আসে। এ হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আর যারা আসে তারা তো কোনো না কোনো অভীষ্ট লাভের উদ্দেশ্যে আসে, কোনো না কোনো ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আসে, কিন্তু ও আমাকে সত্যিকারের ভালোবাসে বলে আমার কাছে আসে। আর স্বামীজি অন্যান্যদের বলতেন যে ওর কাছে সমাজ বা অন্য বিষয়ে কি জানবো, ওসব বিষয়ে ওই বুড়োর থেকে আমার জ্ঞান ঢের বেশি আসে। তবে হ্যাঁ, ওর কাছে একটা জিনিস নেবার মতন আছে, স্পিরিচুয়ালিটি, ব্রহ্মজ্ঞান, সেটা ওই বুড়োর অনেক অনেক বেশি আছে, সেটাই আমি নিতে ওর কাছে আসি। তো একদিন এক ভক্ত ঠাকুরকে বলছেন, আপনি আপনার লরেনকে এত কেন ভালোবাসেন যে নিজের হুঁকো থেকে ওকে তামাক টানতে দিলেন? ওটা তো এঁটো হয়ে গেল, ও তো হোটেলে খায়। তখন ঠাকুর রেগে গিয়ে তাকে বলছেন, তার তো প্রিয়, ভীষণ প্রিয় ছিলেন তার লরেন। ওরে শালা, তো ঠাকুর তো এরকম শালা বলতেন, তো ওরে শালা, তোর বুঝি হিংসে হচ্ছে? তবে শোন, তুই যে লরেনকে হিংসে করছিস তাই তো এ কথা বলছিস। তুই যদি হব্বিষ্যও খাস আর লরেন যদি হোটেলেও খায়, তবু তুই আমার লরেনের সমান কোনো দিনও হতে পারবি না। এই ছিল ঠাকুর আর তার লরেনের মধ্যেকার সম্পর্ক।
প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব। তোমাদের সকলের চরণে জানাই আমার শত কোটি প্রণাম। জয় মা।